শেষ পর্যন্ত ঘূর্ণিকে ক্ষমা করে দিয়ে ক্রিকেট খেলার পারমিশন দিয়ে দিল দাদু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ঘূর্ণিকে কোচ ম্যাডাম নিয়ে আসে। তখন পৃথ্বী বলে, কি হয়েছে? তখনই কোচ ম্যাডাম বলে, পৃথ্বী, তুই ওকে নিয়ে বাড়ি যা। আপাতত রাজীববাবু বলেছে এখন কোনো রকম কোনো কমপ্লেন করবে না। তাই এখন কোনো ঝামেলা হবে না। তুই বরং ওকে নিয়ে চলে যা। বুঝতে পেরেছিস? আমি বরং তোদের জন্য গাড়ি ঠিক করছি। এই বলে কোচ ম্যাডাম চলে গেলেই তখন পৃথ্বী ঘূর্ণির উপর প্রচন্ড রেগে যায় আর বলে, তোমাকে বলেছি না, কতবার বলেছি মাথা গরম করবে না। তখনই ঘূর্ণি দৌড়ে এসেই পৃথ্বীকে জড়িয়ে ধরে আর জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে, প্লিজ আপনি অন্তত আমাকে ভুল বুঝবেন না। বিশ্বাস করুন, আমি কোনো রকম কোনো ভুল করিনি, আমি কোনো অন্যায় করিনি। আপনি আমাকে অন্তত বিশ্বাস করুন। তখনই পৃথ্বী কি কি বলবে কিছু বুঝতে পারে না। তারপর ঘূর্ণি বলে, আমি কোনো রকম কোনো অন্যায় করিনি। আসলে ওরা আমাকে অনেক খারাপ খারাপ কথা বলছিল, আমাকে বাজে কথা বলছিল। তারপরেও না আমি মুখটা বন্ধ করে রেখেছিলাম। কিন্তু তারপরেই আমাকে ওরা টেনে নিয়ে যাচ্ছিল। তখন আমি কি করতাম বলুন তো? তখন আমি নিজেকে কি করে বাঁচাতাম? সেজন্য এই কাজটা করে ফেলেছি। তখনই এই কথা শুনেই পৃথ্বী বলে, আচ্ছা, তোমাকে আমি বিশ্বাস করলাম। তোমার কোনো রকম কোনো সমস্যা হবে না। আমি তোমার পাশে আছি। তুমি চিন্তা করো না। চলো এবার আমরা বাড়ি যাই। এই বলেই যেতে লাগলেই তখনই সবাই মিলেই পৃথ্বীকে ফোন করতে থাকে। ওইদিকে কোচ ম্যাডাম চলে আসে আর এসেই বলে, পৃথ্বী, আমাকে মেজো বৌদি ফোন করছে। এখন তাড়াতাড়ি তোরা বেরিয়ে যা, গাড়ির ওখানে আয়। তোদের এখন আর কারোরই ফোন ধরতে হবে না। তখন পৃথ্বী বলে, ঠিক আছে। এই বলেই ওরা সেখান থেকে বেরিয়ে যায়। তখনই ঘূর্ণি কাঁদতে থাকে আর বলে, বাড়িতে নিশ্চয়ই এতক্ষণে সবাই জেনে গেছে। ওইদিকে বড় জেঠিমা অনেক চিৎকার চেঁচামেচি শুরু করে আর সবাইকে ডেকে তারপরে নিয়ে আসে আর বলে, দেখ কাণ্ড দেখ, ওই মেয়ে, আগে ওই মেয়েকে সন্দেহ করেছিলাম। তখনই দেখা যাবে মেজদা এসে সবাইকে ভিডিও দেখাতে থাকে যে ঘূর্ণি ক্রিকেট খেলে আর একটা ছেলেকে মাথায় বোতল মেরে মাথাটা ফাটিয়ে দিয়েছে। তখন তো এই কাণ্ড দেখে সবাই পুরো চমকে যায়। সবাই হাঁ করে তাকিয়ে থাকে। ওইদিকে ছোট বৌদি আগুনে ঘি ঢালতে থাকে আর বলে, মা, এই মেয়েকে কিন্তু এ বাড়িতে কিছুতেই ঢুকতে দেওয়া যাবে না। তখনই জেঠিমণি বলে, তুমি দেখো ছোট বৌমা, ওই মেয়ের আমি কি উচিত শিক্ষা দেই। ওই মেয়েকে তো এই বাড়িতে আমরা জায়গা দেবই না। আর বাবার মান সম্মান নিয়ে খেলা। হুম, পিতৃর এত বড় সাহস! ও জেনে শুনে একটা ক্রিকেট খেলা মেয়েকে বিয়ে করে এনেছে। ওর এত বড় সাহস হয় কি করে? তখন তো দেখা যাবে মেজো বৌদিও মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তখন দেখা যাবে জেঠুমণি বলে, বাবাকে তো জানাতে হবে। ওইদিকে মেজদা বলে, দেখেছিস, আগে মেয়েটাকে সন্দেহ করেছিলাম, জানতাম এরকম একটা কিছু করবে, কিন্তু পিথি এরকম জেনে শুনে এরকম একটা কাজ কি করে করলো? আর ওইদিকে সবাই সবার এই কথাগুলো শুনে ছোট বৌদি তো ভীষণ খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে কাজের মেয়েটা বলে, কি হবে এবার? ঘূর্ণিদিকে তো সবাই মিলে বকবে। এবার তো কেউ ওকে ছাড়বে না। কি হবে এবার? ওইদিকে দেখা যাবে মেজদা বলে, সব দোষ পিথির। পিথি জেনে শুনে এত বড় একটা অপরাধ করলো। জানে এই বাড়িতে ক্রিকেটের নাম নেওয়া যায় না, তারপরেও ও জেনে শুনে এরকম একটা মেয়েকে বিয়ে করলো কি করে? তখন ছোট বৌদি বলে, মা, আপনি কিন্তু একদম এই মেয়েকে ছাড়বেন না। তখনই জেঠিমা বলে, না না, ওই মেয়েকে তো ছাড়ার প্রশ্নই আসে না। ওইদিকে ঘূর্ণি কাঁদছে। তখনই ঘূর্ণি বলে, এতক্ষণে নিশ্চয়ই বাড়িতে সবাই জেনে গেছে। তখন পৃথ্বী বলে, মা তো বারবার করে ফোন করছিল, মায়ের ফোনটাও ধরিনি, শুধুমাত্র মেসেজ দিয়ে বলেছি আমরা ফিরে আসছি, আমার সকাল হবে আসতে আসতে। তখন ঘূর্ণি বলে, যেই বাড়িতে ক্রিকেটের নাম নেওয়া বারণ, সেখানে আপনি ক্রিকেটার বউ বিয়ে করেছেন। এখানে তো সবাই আপনাকে দোষারোপ করবে। এটা তো একটা অন্যায়। কারো কাছে গিয়ে তো কিচ্ছু বলতে পারবেন না। কি হবে এবার আমার হয়ে? আর কতই বা কথা বলবেন বলুন তো? আর সবাই তো আমাদেরকে নানান কথা শোনাবে। তারপরে পৃথ্বী বলে, চুপ করো, যা বোঝার আমি বুঝে নেবো, চলো। এই বলে ওরা বাড়ির সামনে এসে নামে। ওইদিকে মেজো বৌদি তো খুব চিন্তা করে আর বলে, আচ্ছা কাকিমণি, তোমার কি ওদের সঙ্গে কথা হয়েছিল? তখন পৃথ্বীর মা বলে, না, আমি এতবার করে ফোন করলাম, পৃথ্বী তো ফোনটা ধরলোই না, মেসেজ দিয়ে বললো যে ওরা নাকি আসছে, এখনো তো আসছে না। কি হবে এবার? বাড়িতে তো তোড়পাড় শুরু হয়ে যাবে। তখন মেজো বৌদি বলে, সেটাই তো, আমিও তো দাঁড়িয়ে আছি, ওদের তো এই বাড়িতে ঢুকতেই দেবে না। তখন পৃথ্বীর মা বলে, আচ্ছা ঠাকুরজি, এরকম একটা কাজ কি করে করলো? আমার পৃথ্বীকে কিনা এই মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিল? কি করে? ও জানে এই বাড়িতে ক্রিকেটারের কোনো জায়গা নেই, তারপর এরকম একটা কাণ্ড কি করে করলো? তখনই ছোট বৌদি চলে আসে আর এসে বলে, কি ব্যাপার কাকিমণি, ছেলের আসার অপেক্ষা করছো নাকি? সদর দরজা পাহারা দিচ্ছ? তা তো আর হবে না। এবার দেখো না, মা কিছুতেই ওদের বিচার না করে এই বাড়িতে ঢুকতে দেবে না। তখনই অনেক কথা শোনাতে থাকে ছোট বৌদি আর বলে,
এরকম একটা কাজ কি করে করলো? হ্যাঁ গো কাকিমণি, তোমার ছেলে এরকম একটা কাজ করলো কি করে? ওর এত বড় সাহস হলো কি করে? তখন মেজ বৌদি বলে, আচ্ছা ছোট, একটু চুপ কর না। তখন ছোট বৌদি বলে, কেন চুপ করব? কেন চুপ করব? চুপ করা তো যাবে না। ওইদিকে সবাই এসে পেপারটা খুঁজতে থাকে। তখনই দুই ভাই মিলে নিউজ পেপারে ঘূর্ণি নিউজটা দেখে বলে, দেখ, ভিডিওটা ভাইরাল হয়েছিল, এখানে আবার নিউজেও বড় বড় করে বেরিয়েছে। ক্রিকেটার তো, আর এত বড় একটা অপরাধ করবে, সেটা বেরোবে না? তখনই দেখা যাবে মেজদা এসে পৃথ্বীর বাবাকে বলে, কি কাকুমণি, তোমার ছেলে এরকম একটা কাজ কি করে করলো জেনে শুনে? ক্রিকেটার মেয়ে বিয়ে করে আনলো। তখনই পৃথ্বী আর ঘূর্ণি এসে দরজায় দাঁড়ায়। তখন ছোট বৌদি তো পৃথ্বীকে দেখেই বলে, ওই দেখো, ওরা চলে এসেছে মা, তাড়াতাড়ি আপনি আসুন। এদিকে পৃথ্বী ওর বউকে নিয়ে চলে এসেছে। তখন তো দাদু শুনতে পায়। তারপরেই ছোট বৌদি বলে, শোনো, তোমরা একদম ভিতরে আসবে না, মা আসছে, তোমাদের বরণ করে ঢোকার ব্যবস্থা করবে তো বরণ করবে। ওইদিকে খুব কান্নাকাটি করতে থাকে পৃথ্বীর মা। তখনই জেঠিমণি বলে, বাবা দেখেছেন, এত বড় সাহস, আপনার নাক মুখে চুনকালি মেখে ওরা কিনা বাড়িতে এসেছে। তখনই পৃথ্বীর বাবা পৃথ্বীকে বলে, পৃথ্বী, তুই এরকম একটা কাজ কি করে করলি? কি করে করলি বল? এরকম একটা মেয়েকে কিনা শেষে তুই বিয়ে করে বাড়িতে আনলি কেন? এই মেয়ে ক্রিকেট খেলে, তুই জানিস না এই বাড়িতে ক্রিকেটারদের নামও নেওয়া বারণ? তখনই পৃথ্বী বলে, আমি ভিতরে গিয়ে বুঝছি। তখনই ছোট বৌদি বলে, না, তোমরা একদম ভিতরে আসবে না, ভিতরে পা রাখবে না, মা আসছে তো, তোমাদের বরণ করবে, বুঝতে পেরেছো? তখনই দেখা যাবে পৃথ্বীর মা অবাক হয়ে তাকিয়ে থাকে, আর কি বলবে কিছুই বুঝতে পারে না। এদিকে ছোট বৌদি বলে, পৃথ্বী, তুমি জেনে শুনে যে কাজটা করেছো না, সেটার মাসুল তো দিতেই হবে। দাদুর নাকটা কেটে ফেলেছো, মুখে চুনকালি মেখেছো। তখন পৃথ্বী আর ঘূর্ণি দাঁড়িয়ে থাকে। ওইদিকে দেখা যাবে জেঠুমনি বলে, যাও ওইদিকে যাও, বাবা তো গেল। তারপরেই ওদেরকে বাড়ি থেকে দুইজনকে বের করতে হবে। ওই মেয়েটাকে তো বাড়িতে ঢুকতে দেওয়া যাবেই না, পৃথ্বীকে ওই বাড়ি থেকে বের করতে হবে। তখনই জেঠিমণি বলে, আমাদের কিছু করতে হবে না, বাবাই যা করার করবে। তখনই দেখা যাবে সবাই মিলে পৃথ্বীকে কথা শোনাতে থাকে আর প্রচন্ড রাগারাগি করে। তখন পৃথ্বীর মা বলে, আচ্ছা, ও তো তোর ভাই, এরকম করে কেন কথা বলছিস? এরকম করিস না। তখনই পৃথ্বীর দিদি চলে আসে, এসেই বলে, ঠিকই আছে, মেয়েটা না অত্যন্ত বেয়াদব, এই মেয়েকে বিয়ে করে ভাই কেন এনেছে? তখন পৃথ্বী বলে, দিদি তুই চুপ কর, কারো সম্পর্কে না জেনে শুনে এরকম ভাবে বলবি না। তখন ছোট বৌদি বলে, বাবা পৃথ্বী, তোমার তো ভালোই অধপতন হয়েছে, তুমি তো দেখছি বউয়ের কথা বলছো। এত কথা কিসের তোমার? তখনই দেখা যাবে সেখানে জেঠিমা চলে আসে, আর এসেই বলে, পৃথ্বী, তুই এরকম একটা কাজ কি করে করলি? হ্যাঁ, তুই বাবার কথা একবারও ভেবেছিস? তুই জানিস না যে এই বাড়িতে ক্রিকেটারের নামও চলে না? আর তোর পিসি কি করেছিল সেটা কি ভুলে গেছিস? আর তুই তোর দাদুকে কষ্ট দিয়ে এরকম একটা কাজ করতে পারলি? এরকম একটা মেয়েকে শেষ পর্যন্ত কিনা তুই বিয়ে করে আনলি, যে কিনা ক্রিকেট খেলে। তখনই পৃথ্বীর বাবা পৃথ্বীকে বলে, পৃথ্বী, এই কাজটা তুই কেন করেছিস বল? আমাদের কাউকে কিছু জানাসনি কেন? কেন করলি এই কাজটা? তোকে কি কেউ জোর করেছিল? বল, তোকে কি কেউ জোর করে বিয়েটা দিয়েছিল? তখন তো ঘূর্ণি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ওইদিকে দেখা যাবে তখনই জেঠিমণি পৃথ্বীর মাকে বলে, কি ছোট, এখন তোর মুখে কুলু পেটে দাঁড়িয়েছিস কেন? এখন কেন কথা বলছিস না? তোর ছেলে যখন অন্যায় করেছে, এখন চুপ করে দাঁড়িয়ে আছিস, তাই তো? তোর ছেলের দোষ, তোর ছেলে জেনে শুনে বিয়ে করেছে। আর যাকে এই যে পৃথ্বীকে দিয়ে খাবার পাঠাস, সে কি করলো? তোর ছেলেটাকে এমন একটা মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিল, যে কিনা ক্রিকেট খেলে। দাদুর কথা একবারও ভাবলো না। তখনই পৃথ্বীকে দাদু বলে, জানো পৃথ্বী, আমি সবার কাছে গর্ব করতাম যে তুমি আমাদের বিজনেস বাদ দিয়ে তুমি নিজে বিজনেস করছো, তুমি আমাদের বাড়ির রত্ন। আর সেই তুমি এরকম একটা কাজ করতে পারলে? তুমি জানো না এই বাড়িতে কেউ ক্রিকেট খেলে না, ক্রিকেটের নামও কেউ নেয় না। তারপরেও তুমি জেনে শুনে এই কাজটা কেন করলে? তোমার তোমাকে যে বিয়েটা করিয়েছে, যার প্ররোচনায় তুমি বিয়েটা করেছো, সে কি করেছিল তোমার ভুলে গেছো? সে বিয়ের দিন বাড়ি ছেড়ে পালিয়ে গেছিল, আমাদের সবার মুখে চুনকালি মেখে তারপরে বাড়ি থেকে পালিয়ে গেছিল। সেটা তুমি ভুলে গেছো? তুমি কি জানো না? জানো তো। আর তার কথায় তুমি এমন একটা মেয়েকে বিয়ে করে ফেললে, একবারও আমাদের কারো কারো কথা ভাবলে না? তখন দেখা যাবে জেঠুমণি বলে, না, পৃথ্বী আর পৃথ্বীর বউর এর বাড়িতে কোনো জায়গা নেই। তখনই পৃথ্বীর মা বলে, আচ্ছা, পৃথ্বী তো এই বাড়িরই ছেলে। তখন পৃথ্বীকে বলে ওর মা, তুই কেন এই কাজটা করেছিস? তো দাদুর কথা তুই একবারও ভাবলি না? তখনই পৃথ্বীর মা গিয়ে বলে, বাবা, এবারের মতো অন্তত ওকে ক্ষমা করে দেয়া যায় না? আপনি বলুন না, একবার অন্তত ক্ষমা করে দিন। তখনই দাদু দাদু কিছু বলার আগেই
দেখা যাবে পৃথ্বীর বোন বলে, দাদু আপনি ভুলে যাবেন না, এই ছোট বৌদি কিন্তু আপনার জীবন বাঁচিয়েছিল, আপনি কিন্তু সে কথা মনে রাখবেন। তখন দাদু কি বলবে কিছুই বুঝতে পারে না। ওইদিকে সবাই মিলে দাদুর মুখের দিকে তাকিয়ে থাকে। আর তখন জেঠিমা পৃথ্বী বোনকে বলে, তুই চুপ কর তো, একদম মুখে মুখে কথা বলবি না। ঠিক তখনই ঘূর্ণি দৌড়ে আসে আর দাদুর পা পেঁচিয়ে ধরে। তখন তো ঘূর্ণির এই কাণ্ড দেখে সবাই হা করে তাকিয়ে থাকে। তখন ঘূর্ণি বলে, দাদু আমি অন্যায় করেছি, আপনি যা শাস্তি দেওয়ার আমাকে দিন, তবে আপনার নাতিকে কিছু বলবেন না দাদু, ওর না কোনো দোষ নেই, যা করেছে ও আমার জন্য করেছে, আপনি প্লিজ ওকে কিচ্ছু বলবেন না। তখন জেঠিমা আর জেঠুমশাই বলে, তোমার এত বড় সাহস, তুমি এসে বাবার পা পেঁচিয়ে ধরেছো, হ্যাঁ, এত বড় সাহস হয় কি করে? তখন ঘূর্ণি বলে, দাদু আমি সব শাস্তি মাথা পেতে নিব। তখন জেঠিমণি বলে, তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, তোমার এই বাড়িতে কোন রকম কোনো জায়গা নেই, বুঝতে পেরেছো? তখন ঘূর্ণি বলে, হ্যাঁ আমি এই বাড়ি থেকে চলে যাব আমি। আসলে আমি না ক্রিকেট অনেক ভালোবাসি দাদু, সবার আশীর্বাদেই আজকে আমি সেঞ্চুরি করেছি, জানেন তো দাদু, আমার না ক্রিকেট খেলতে খুব ভালো লাগে। আমার বাবা মা চাইতো ছোটবেলা থেকেই যে আমি ক্রিকেট খেলি, আর ক্রিকেটটা না আমি খুব ভালো খেলতাম। কিন্তু আমার যখন 10 বছর বয়স, তখনই আমার বাবা মা অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে ক্রিকেটকে আমি খুব ঘেন্না করতাম, ভেবেছিলাম কোনোদিনও আর ক্রিকেট খেলবো না। কিন্তু ওই যে অভাব, জেঠিমার কাছে খাবার চাইতে হতো হাত পেতে, তার জন্যই একটা দুটো ম্যাচ খেলতাম টাকার জন্য। আর তখনই আমার কোচ ম্যাডামের সঙ্গে আর তার ভাইগনার সঙ্গে দেখা হয়। তারপর থেকেই ওনারা আমাকে সাহস দেয়। ওনারা আমাকে বলে যে আমি যেন এই খেলাটা নিয়ে এগিয়ে যাই, আমি যেন খেলি। ওনারা আমার পাশে আছে। তখনই আমি আবারও সাহস পাই আর ক্রিকেট খেলা নিয়ে আবারও স্বপ্ন দেখতে শুরু করি। আর কোচ ম্যাডাম না আমার জীবনটা সাজিয়ে দিতে চেয়েছিল, কিন্তু সে তো আর জানতো না যে আমি ছোটবেলা থেকেই অভাগী। আমার জীবনে যে সুখ সহ্য হয় না, সেটা তো আর কোচ ম্যাডাম জানতে পারেনি। তাই কারো কোনো দোষ নেই দাদু, সব দোষ আমার। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও। ধন্যবাদ।